আমেরিকায় বাড়ি থাকলে আপনাকে অবশ্যই বরফ পরিষ্কার করতে হবে, লবণ বা মেল্ট ছিটাতে হবে। তা না করলে যদি কেউ বরফের কারণে পড়ে যায় তাহলে সে সু করবে বাড়ি মালিকের নামে এবং কোর্টে মামলা চলবে। এর বিনিময়ে অনেক মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। এ কারণে যত কষ্ট হোক বাড়ির মালিকের দায়িত্ব বাড়ির আশেপাশের বরফগুলো পরিষ্কার করা, বাড়ির প্রবেশ পথ, সাইড ওয়াক, যেমন ড্রাইভওয়ে, যদি কারো গ্যারেজ থাকে বা ল্যান্ড থাকে সেগুলো পরিষ্কার করতে হবে। আর যদি কন্ডো থাকে তাহলে নাকে তেল দিয়ে ঘুমাবে, কারণ কন্ডোর যে মেনটেনেন্স এবং কন্ডোর যে ম্যানেজমেন্ট তাদের লোকজনই সে কাজগুলো করে থাকে। তারা আইস পরিষ্কার করে থাকে, লবণ দিয়ে থাকে এবং গার্বেজ নিয়ে যায় সুন্দর মতন। শুধু কন্ডোর ভিতর থেকে গার্বেজ ফেলে দিলে তারা সমস্ত গার্বেজ নিয়ে যায়। তারা লিফট, সিঁড়ি সবকিছু পরিষ্কার করে দেয় এবং হাইজিনিক করে দেয়। কিন্তু যদি আপনারা প্রাইভেট বাড়ি থাকে তাহলে আপনাকে অবশ্যই আপনার বাড়ির সিঁড়ি পরিষ্কার রাখতে হবে। প্রাইভেট বাড়ির মালিকদের অবশ্যই গ্যাস বিল এবং ঠান্ডা পানি এবং গরম পানির বিল পে করতে হবে এবং পানি যাওয়ার একটা ডাবল বিল আছে সেটা পে করতে হবে। এবং যদি আপনার কন্ডো থাকে, কন্ডোতে কিন্তু আপনার সেই পানির বিল পে করতে হবে না, যেমন ঠান্ডা পানি, গরম পানি এবং পানি যাওয়ার বিল পে করতে হবে না, গ্যাসের বিল পে করতে হবে না, হিটের কোনো বিল পে করতে হবে না। কিন্তু যদি আপনার প্রাইভেট বাড়ি থাকে তাহলে হিটের সমস্ত খরচ আপনার। তাই আমার মতে আরামে থাকার জন্য টাকা গেলেও প্রাইভেট বাড়ির চেয়ে কন্ডোই বেস্ট। প্রাইভেট বাড়ি থাকলে অনেক সময় প্রতিবেশীর বাড়ির বরফ পরিষ্কার করতে হয়, কন্ডোতে সেই সুযোগ নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার প্রতিবেশীর বাড়ির বরফ পরিষ্কার করে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আরো তথ্য নিয়ে আসবো ইনশাল্লাহ।